জায়গাতে বসে আছি তো, ঠান্ডা ঠান্ডা বাতাস বওয়া হাতে খুব ভালো লাগছে। আমি এনে দেখি মাছ বিক্রি করতে এসেছে, তাই মানে ছুটি ধরে গিয়েছে, আর ছুটিগুলো কিন্তু এত বড় বড় হয়ে গেছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মারুলি তো দেওয়া হয়ে গিয়েছিল, ঝাঁটাটাকে তো নিয়ে চলে এসেছিলাম উঠোনটা ঝাঁট দেবো বলে। উঠোনটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। অর্ধেক তো আমার উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে, আর অর্ধেক আছে ঝাঁট দিয়ে নিচ্ছি এখন আমি। আর দেখো বন্ধুরা, এখন উঠোনটা দেখতে অনেক ভালো লাগছে। যখন বর্ষাতে যখন ঝাঁট দেয় তো উঠোনটা, তখন কিন্তু বিরক্ত লাগে যে কাদাতে ঝাঁট দিতে। বাইরে তো আমার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে, যাচ্ছি এখন ঘরে ঝাঁটাটাকে রেখে দেবো গা। ঝাঁটা তো আমি ঘরে রেখে দিয়েছিলামই, নাতা বালতিটাকে নিয়ে চলে এসেছিলাম বারান্দাটাকে নেপে নেবো বলে। বারান্দাটাকে নেপে নিচ্ছি এখন আমি গোটাটাই। বারান্দাটা তো গোটাটাই তো নেপানো হয়ে গিয়েছে, যাচ্ছি এখন নাতা বালতিটাকে ধুয়ে আনবো বলে। কাল রাত্রিকার একটু থাল বাসন ছিল তো নিয়ে এসেছিলাম, মেজে ঘষে নেবো বলে। পুকুরে জলে একবারেই তো ধোয়া হয়ে যাবে। থালা বাসন তো পুকুর ঘাটে তো নিয়ে চলে এসেছিলামই, আর হাঁসের ছানার জন্য তো ভাত এনেছিলাম, তো হাঁসের ছানাকে এখন ভাত দিয়ে দিচ্ছি। হাঁসের ছানাতে তো ভাত খাচ্ছিল, আমি এখন থালা বাসন সার পোছাই দিয়ে মেজে ঘষে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা তো দেখতে পাচ্ছ পুকুরের জল কিন্তু অনেক মরে গিয়েছে, আর ঘাট কিন্তু আবার আলাদা জায়গাতে করেছি যে নিচে জল হাত পাবো বলে। একটা একটা করে তো সব থালা বাসন তো মেজে নিয়েছিলামই, তো পুকুরের জলে এখন ধুয়ে নিচ্ছি। থালা বাসন তো আমি পুকুরের জলে তো ধুয়ে নিয়েছি, তো এক গুছিয়ে তো এক সাইডে রেখে দিয়েছি। নাতা বালতিটাকে এখন পুকুরের জলে ধুয়ে নিচ্ছি।
নাতা বালতি তো ধোয়া হয়ে গিয়েছে, বালতিতে করে তো জল নিয়ে নিয়েছি, তো যাচ্ছি এখন ঘরে রেখে দেব। থালা বাসন তো ঘরে রেখে দিয়েছিলাম, আমি হাঁড়ি কড়াই নিয়ে চলে এসেছিলাম মাটি বুলিয়ে দেবো বলে। সকালেই তো আমি মাটি ভিজিয়ে রাখি, তো হাঁড়ি কড়াই দুটোতেই সকালেই দিয়ে দেয় বলে মাটি বুলিয়ে। হাঁড়ি কড়াই দুটোতেই তো মাটি বোলানো হয়ে গিয়েছে, আর এইদিকে তো কলে জল দিয়েছে। তো হাঁড়ি কড়াইয়ে তো মাটি বোলানো হয়ে গিয়েছে, ঝুলাতে করে তো আমি বোতল গুছিয়ে নিয়েছি। তো একবারে তো আমি বিরাসটাও নিয়ে নিয়েছি যে মুখ ধুয়ে আসবো তো আর জল আনবো বলে, তাই যাচ্ছি এখন জল আনতে। বোতল তো নিয়ে চলে এসেছিলাম, আমি ঝুলা থেকে তো সব বোতল আজ দিয়ে নেবো, তো ঝুলাটাকেও তো ভালো করে ধুয়ে নেবো, একটা একটা করে কিন্তু সব বোতলে জল ভরে নেব। আমি তো বোতলে জল ভরে নিচ্ছিলাম, আমি বর্মাও তো এসেছিল ঠাকুরের থালা বাসন ধোবে বলে, বালি দিয়ে এখন থালা বাসন মেজে ঘষে নিচ্ছিল যে পুজো দেবে বলে ঠাকুরকে। আমার তো সব বোতলেতে জল ভরা হয়ে গিয়েছিল, ঝুলাতে করে তো গুছিয়ে নিয়েছিলাম, তো মুখও তো আমি ধুয়ে নিয়েছিলামই। যাচ্ছি এখন জল ঘরে রেখে দেব। জল তো ঘরে রেখে দিয়েছিলাম, আমি চাল তো খেয়ে নিয়েছিলাম, তো কাপড় কেচে নিয়েছিলাম, খড় নিয়ে চলে এসেছিলাম গরুকে খেতে দেবো বলে। এখন খড় কেটে দিচ্ছি। গরুকে তো খড় কেটে দেওয়া হয়ে গিয়েছে, আমি তো আলাদা করে তো বস্তাতে ঘাস নিয়ে এসেছিলাম, তো যে খড়ের সঙ্গে মাখিয়ে দেবো বলে, তাই ঘাস তো কেটে দেবো না, তাই মাখিয়ে দিচ্ছি এখন খড়ের সঙ্গে ঘাস। গরুকে তো খড়ের সঙ্গে তো ঘাস মাখিয়ে তো খড় তো দিয়ে দিয়েছিলাম, তো গরুতে তো এখন খড় খাচ্ছিল, আর এইদিকে তো আমি খড় তো গুছিয়ে নিয়েছি, যাচ্ছি এখন বাছুরটাকে কেটে দেবো গা বলে। খড় তো আমি কষ্ট করে তো কেটে দেয় তো গরু বাছুরকে, আর দেখো বন্ধুরা এখানে কি করেছে, উল্টিয়ে ফেলে দিয়েছে খড়কে। আর দেখো আমি তো সব আবার ভরে দিয়েছি, তো এই খড়ি কিন্তু থাকবে, আর কেটে দেবো না, ঘাস দিয়ে দেবো কেবল। তাই এখন ঘাস নিয়ে আসতে যাচ্ছি। গরু বাছুরকে তো খড় কেটে দেওয়া হয়ে গিয়েছিল, আর আমি গাছের ছায়াতে বসে আছি, তো ঠান্ডা ঠান্ডা বাতাস বসাতে খুব ভালো লাগছে আমাকে বসে থাকতে, যে অনেক গরমে আনছান করছে গা বলে। আর মাছ আসবে বলে তো বসে আছি, তো এখনো পর্যন্ত মাছ তো আসেনি, তো মাছ এলে পরে মাছ নেবো, আজকে রান্না ওই করবো, তো আর যদি মা না আসে তাহলে ডাল করবো আর আলু সিদ্ধ করবো। তাছাড়া তো ঘরে তো আর কোনো সবজি নেই, তো কালকে বাজার যাবে আমার বর, তবেই কিছু বাজার থেকে আনলে তবেই রান্না করা হবে। তাই এখন বসে আছি, মাছ আসছে নাকি দেখি এখন।
মাছ তো অনেক খেতে মনে হচ্ছিল আমার, কিন্তু মাছ তো এখনো বিক্রি করতে আসেনি খো, তাই মাছ আনবে বলে তো মনে হচ্ছে না। আর কি বলতো, আজকে তো রান্না চাপাতে তো অনেক দেরি হয়ে গিয়েছে, ডাল আর আলু সিদ্ধই তো করতে হবে, তাই দেরি হয়ে গিয়েছে, তাই যাচ্ছি এখন রান্না চাপাবো বলে। আমি তো দোকান গিয়েছিলাম, তো দোকান থেকে ডাল নিয়ে চলে এসেছি। ডাল কিনে এনে দেখি মাছ বিক্রি করতে এসেছে, তাই মাছ নিয়ে বাবা, তো তাই ডালটাকে এখন রেখে দিচ্ছি। দাঁড়ান, মাছ দেবো। আমি মাছ নেব বলে তো চলে এসেছিলামই, আর মাছওয়ালা কি মাছ এনেছে তাই দেখছি। আপনার আজকে আমরা দেরি হলো, তা এমনি করে দেরি হচ্ছে। তাই নিতে হবে। দাঁড়াবো লোবো, আসতে দেরি করছে, দেরি হচ্ছে লোবো। কখন থেকে বসে আছি মাছ মাছ করে। মাছ তো কিনে নিয়ে চলে এসেছি। মাছটার ওজন তো 150 হয়েছে, আর 150-র দাম হচ্ছে 25 টাকা। তাই বন্ধুরা দেখো ছোট বড় মাছের দাম কত। তাই মাছ খাওয়ার থেকে ডিম খাওয়া অনেক ভালো। তাই আমার তো খেতে মনে হচ্ছিল মাছ, তাই মাছ তো কিনে নিয়ে চলে এসেছি, এখন বেছে নিচ্ছি। মাছ তো আমি কেটে বেছে তো ধুয়েও নিয়েছি, তো যাচ্ছি এখন রান্না খাবো ওরা। রান্না তো আমি চাপিয়ে দিয়েছি, হাঁড়িতে তো চাল দিয়ে দিয়েছি তো। আর এমনিতেও তো দেরি হয়ে গিয়েছে, আলু সিদ্ধ করতে কিন্তু হাঁড়িতেই দেবো, যে আলু সানবো বলে। তাই আলু সিদ্ধ এখন আলুতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। হাঁড়িতে তো আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, ডালে তো সিদ্ধ করতে দেবো তো হাঁড়িতে, তাই ডালটাকে এখন ধুয়ে নিচ্ছি। হাঁড়িতে তো আমি ডাল সিদ্ধ করতে দিয়েছি তো, আর ক্যারিতে যদি ডাল সিদ্ধ করতে দেওয়া হয় হাঁড়িতে ভরে ভাতের সঙ্গে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আমি এখন মাছ ভেজে নেব। ভাতটা হয়ে গিয়েছে, ভাতের মাঠটা এখন বালতিটাতে ঝরাত দেবো। আর এইদিকে তো ডালও তো সিদ্ধ হয়ে গিয়েছে, তো ডালটা এখন গামলাটাতে রেখে দেবো। ক্যারিতে তো আমি ডাল সিদ্ধ করতে দিয়েছিলামই তো, আর যেমন ডাল সিদ্ধ হয় তেমনই কিন্তু ডাল সিদ্ধ হয়েছে, তার থেকেও কিন্তু ভালো হয়েছে। তাই তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। মাছের তো তরকারি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। মাছের তো তরকারি নামিয়ে নিয়েছিলাম, আমি যাচ্ছি এখন ঘরে রেখে দেব। তরকারি তো ঘরে রেখে চলে এসেছিলাম, আমি ডাল এখন করে নেব।
ডেকচি তো আমি নিয়ে চলে এসেছিলাম, ভাতের মাছ ঝরে গিয়েছিল বলে। ভাত তো আমি ডেকচিটাতে আজরিয়ে নিয়েছি, যাচ্ছি এখন ঘরে রেখে দেবো। ভাত তো ঘরে রেখে চলে এসেছিলাম, ডালও তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। ডাল তো আমি নামিয়ে নিয়েছিলাম, আমি যাচ্ছি এখন ঘরে রেখে দেবো গা। ডাল তো ঘরে রেখে চলে এসেছিলাম, আলু এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি, আলু সানবো বলে। আলু তো আমি ভালো করে ছেনে নিয়েছিলাম, এখন বাটিটাতে রেখে দেবো। ঘরে তো আলু সিদ্ধ রেখে চলে এসেছিলাম, আমি নাতা জল নিয়ে তো চলে এসেছি, তো উনুনটা এখন নেপে নিচ্ছি। উনুন তো আমার নেপানো হয়ে গিয়েছে, যাচ্ছি এখন হাঁড়ি করে মেজে ঘষে আনবো বলে। হাঁড়ি কড়াই তো গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম পুকুরের ঘাটে মেজে ঘষে নেবো বলে। হাঁড়ি কড়াই তো আমি পুকুরের জলে ডুবিয়ে রাখি, তো যে ভিজে যাবে বলে, তাই ডুবিয়ে রাখছি এখন পুকুরের জলে। থালা বাসন তো সব মেজে ঘষে নেওয়া হয়ে গিয়েছিল আমার, পুকুরের জলেও তো ধুয়ে নিয়েছিলাম, তো গুছিয়ে তো এক সাইডে রেখে দিয়েছি। হাঁড়িটাও তো আমার মেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন পুকুরের জলে ধুয়ে নিচ্ছি। হাঁড়ি কড়াই তো মেজে ঘষে তো পুকুরের জলে তো ধুয়ে নিয়েছিলাম, তো গুছিয়ে তো নিয়েছি, যাচ্ছি এখন ঘরে রেখে দেবো। হাঁড়ি কড়াই তো ঘরে রেখে দিয়েছি, আর ঝুলাতে করে তো বোতল গুছিয়ে নিয়েছে, তো যাচ্ছি এখন জল আনতে। বোতল তো নিয়ে চলে এসেছিলাম কলে, আর দেখো কলটা তো ফাঁকাই ছিল, তো আর ঝুলা থেকে দেখো সব বোতল কিন্তু আমি আজরিয়ে নিচ্ছি, আর একটা একটা করে কিন্তু সব বোতলেই জল ভরে নিচ্ছি। সব বোতলে তো জল ভরা হয়ে গিয়েছে আমার, ঝুলাতে করে তো আমি বোতল গুছিয়ে নিয়েছি, তো যাচ্ছি এখন ঘরে রেখে দেব। বিকেল তো হয়ে গিয়েছিল, আর আমি ছাদতে চলে এসেছিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো বলে। আর কি বলতো, যে ছুটি গাছে তো কদিন আগে আমি দেখলাম যে ফুল হয়েছে, তো আর এখন মানে ছুটি ধরে গিয়েছে, আর ছুটিগুলো কিন্তু এত বড় বড় হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা তোমরাই। তোমাদেরকে তো আমাদের গাছের ছুটি তো দেখানো হয়ে গিয়েছে, অনেক বড় বড়ই তো হয়ে গিয়েছে, আর কিছুদিন পর কিন্তু রান্না করে খাওয়া হবে। আর আজকের ব্লগ ভিডিও এতটুকু। তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।